মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আচ্ছা, আমরা নবীকে মহব্বত করার জন্য এসেছি না খিচড়ি খাওয়ার জন্য এসেছি? জি, কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসি, তাই না বাবা? আর কিছু দল আছে এরা বলছে নবী পড়তে জানে না। জি বলে না, কে বলছে নবী 40 বছর নবী হয়েছে, এরা নবীকে মহব্বত করে? জি, যারা বলে নবী 40 বছর নবী হয়েছে এরা ইহুদির থেকেও খারাপ বাবা। নাকি বলছেন? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আজ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি। বাবাজি, আপনাদের এই এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি। কি ওষুধ? আচ্ছা, এই অ্যালোপ্যাথিতে কাজ করে না হোমিওপ্যাথিতে? অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি কাজ করে আর হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে। ওই কারণের জন্য আপনাদের সম্মুখে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি যেন আস্তে আস্তে কাজ করে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরা, এই মা খালা শুনে জান্নাত রাতের বেলা গোমা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে যদি মেনে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির সুন্নাতকে মেনে চলে, যারা নবী মুস্তাফাকে ভালোবাসে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে কাম করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদের সম্মুখে বাবা আমি দলিল দিতে চাই। যারা বলে নবী 40 বছরে নবী, আচ্ছা বলুন কি আমার নবী মুস্তাফা কি 40 বছর নবী হয়েছে? এটা জোরে বলবেন না? আমাদের সুন্নিদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছি। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন বাবা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা কিছু আগাছা বক্তা বাড়িয়েছি। এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, শুনেছেন? জি, মা বোনদেরকে বলো, মা বোন আপনাদের কিছু মশলা নিয়ে এসেছি। 1 নম্বর নাইটি পরা যাবে কিনা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 4 নম্বর বাবাজি মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। শুনবেন না? এই দেখেন অনেক জনা বলছে আমার পকেট থেকে টাকা হারাইছে, তো মন থেকে শুনতে হবে কি হবে না? আমরা ভালোবাসবো কাকে? এই আমরা ভালোবাসবো কাকে? এই হ্যাঁ, নবীকে ভালোবাসলে মরার পরে জান্নাতি। আর এখন বিবিকে যদি ভালোবাসি তাহলে লাখ লাখ টাকা ওর পেছনে খরচা করতে মরে যেতে হবে, তাই না? তবে ভালোবাসতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কখনো বাবা বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো সাপ আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না, ওই কবরে কখনো গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতাও ওর কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে
তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর কথা জানিয়ে দিলেন, তিনি প্রথম, তিনি শেষ। সুবহানাল্লাহ। এ সোনা মানিক, যেই ওয়াহাবীদের বললি ফারাদিল আবু দাউদ আছি, তাদেরকে বলতে চাই ভাই, আমি তোমাকে বুকে টেনে হাদিস কোরআন থেকে জানিয়ে দেব, কিন্তু ভাই ঝামেলা করব না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যারা নবীকে 40 বছরের নবী বলে, এটা বাবাজি ফারিস্তাদের আকীদা নয়, এটা তাবেঈনদের আকীদা নয়, এটা সাহাবীদের আকীদা নয়, এটা আল্লাহর ওলিদের আকীদা নয়, এটা বাবাজি সুন্নিদের আকীদা নয়। সুন্নিদের আকীদা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী নূরখানাকে বানিয়েছিল, এটা সাহাবাদের আকীদা, তাবেঈনদের আকীদা, আল্লাহর ওলিদের আকীদা। এই আকীদা সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? এ বাবাজি মুসলমান ভাই, আপনাদের সম্মুখে একটা হাদিস আমি পেশ করব, তারপর আমার মা বোনেদের ওয়াজ করব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন, এ সোনা মানিকেরও, আমি বলতে চাই নবী আমার 40 বছর নবী হয়েছে না আগে নবী ছিলেন? আগে নবী ছিলেন। আমি দেওবন্দি ওয়াহাবী যদি স্টেজের ভিতরে থাকি, আমি সেই ভাইকে বলবো, ভাই তুমি রাগ করো না, আমি তোমাকে বুঝাতে চাই, আমি তোমাকে জানাতে চাই, বুঝাতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। বাবাজি চলুন আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করি। এ বাবাজি, আমার নবী মুস্তাফার সম্মুখে হযরতে জিবরিল আমিন এসেছে। কে এসেছে? নবী মুস্তাফা আরাম করছেন, জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, এ জিবরাইল, আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জোরে হবে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে জিবরিল আমিন বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম, ওই তারাটা কি একবার নয়, দুবার নয়, ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতি, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, বলো গো আমার জিবরাইল, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না, বলতে পারবো না। ওগো নবীজি আমি তো জানি না। আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, ওগো আমার জিবরাইল শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। এই বাবাজি তাইলে বোঝা গেল, ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এই বাবাজি মুসলমান, এক কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে আগে নূর নবীকে তৈরি করেছে। এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? না কাল সকালবেলা নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? জি, আমার কথা কিছু বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছে, এ জিবরাইল তুমি কি জানো তারাটা কে ছিল? আমার নবী বলতেছেন, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, বলে জিবরাইল শোনো, রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। তাহলে চিন্তা করেছেন, ফারিস্তার আগে নাবিকে বানিয়েছেন, সারা কুল কায়নাতের আগে আগে নাবিকে বানিয়েছেন,
এটা ফারিস্তাদেরও আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, এটা সুন্নিদেরও আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঠিক কিনা বলেন? এখন বাবাজি অনেক মানুষ বলছে যে নমাজের শেষে দোয়া করা যায় না, আছে না নাই? অনেক মানুষ বলছে নমাজের শেষে দোয়া নাই। মানুষ মরলে পরে কবর জিয়ারত করা যাবে না, মানুষ মরলে পরে 40 করা যাবে না, মানুষ মরে গেলে পরে তার নামে কিছু দোয়া খায়ের করা যাবে না। বলো শোনো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও জীবনে কথা বলো না, নাকি গো? একজন ওয়াহাবি বলছে, ভাই একটা বাবা অন্য জায়গাতে গিয়ে একজন ওয়াহাবির নাম করেছে, বাবা তো ওয়াহাবিটা যাই মৌলভী সাহেব শুধু আমাদের নাম করছেন কিসের লেগে? আমি বললাম যে ভাই ওয়াহাবি করলে পরে আপনারা জ্বালা করেন কেন? আচ্ছা আমাদের যখন সুন্নিদের নামলে আমরা কি জ্বালা করি? আমাদের অন্তর খুশি হয়, দিল খুশি হয়, জোরে বলেন। তা আমি ওকে বললাম যে ভাই তোমাদের নাম বললে তোমাদের জ্বালা যন্ত্রণা হয় কেন? শুনতে রাজি আছেন? একজন ব্যক্তি বাবা যে সওদা করতে গেছে, বাজার করতে গেছে, যাওয়ার পরে দোকানদারকে বলছে, দোকানদার এই দোকানদার আপনি এক কাজ করুন, আমাকে সমস্ত সওদাগুলো ব্যাগের ভিতরে ভরে দেন, লবণ দেন, তেল দেন, সাবান দেন, সব কিছু দেন। দিয়ে দিয়েছে বাবা। দিয়ে দেওয়ার পরে বলতেছে, বলে এই দোকানদার সব দিয়েছেন তো? বলে হ্যাঁ। বলে সাবান দিয়েছেন? বলে হ্যাঁ সাবান ঢুকে দিয়েছি। যে সওদার মালিক সে বলছে না আপনি সাবান ঢোকান নেই। দোকানদার বলছে না সাবান ঢুকিয়ে দিয়েছে। সেটা ঢালো, ঢালার পর দেখছে সাবান ঢোকা। যখনই ওই ব্যক্তিকে দেখলে পরে দোকানদার বলে এই সাবান চোর, রেগে যায়। এই সাবান চোর, রেগে যায়। তারা রাগার তো একটা কারণ আছে, নিশ্চয় ওরা চুরি করেছে, নাইলে পরে বাবাজি 20 রেখাত নমাজকে 8 রেখাত বানিয়েছে। জি ইয়ারা দলিল কেটে ছোট করে, হাদিস কেটে ছোট করে, তারাবির নামাজ 20 রাকাত, তারা 8 রাকাত করে। তাহলে আর চললাই জি নমাজের ভিতরে চুরি করে। এই নমাজের ভিতরে চুরি করা হয় কি হয় না? জি বলে যে ফরজ পড়বো, মাথায় টুপি দিব না, এগুলো তো চুরি করায় বলে। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি তাড়াতাড়ি, ঠিক না? ওয়াজ শুনবেন তো না খাবেন? বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন? ওয়াজ শুনবেন তো? যেরকম সুবহানাল্লাহ। ইসকে নবী জিন্দাবাদ। আপনাদেরকে বলতে হবে ইসকে নবী জিন্দাবাদ। বলবেন তো? বলবেন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। এ বাবা আমি নাটটা বলবো, আপনার বলবেন জিন্দাবাদ, হাত তুলে বলবেন তো? জি ইসকে নবী জিন্দাবাদ। আমি কিন্তু বলবো না, আপনাদেরকে বলতে হবে। আচ্ছা আমরা যখন নাবিজির নামে ইসকে মোহাব্বতে নারায় লাগবো, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে? জি খুশি হবে না? জি। বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দারাও আমার নবীকে কতটা মহব্বত করে, আমার বান্দারা আমার নবীর প্রতি নারায়ে তাকবীর লাগাতেছে, জিন্দাবাদ লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো আমার ফেরেশতারা সকলের গুনাহগুলোকে maaf করে দাও। সুবহানাল্লাহ।
এই বাবাজি মুসলমান ভাইরাও চলো বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে যদি মহব্বত করে নাও মরার পরে বাবা কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কি থাকবে? টেনশন থাকবে? দিলে যার নাবির মোহাব্বত আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়েছে, তাই না বাবা? চলুন আপনাদেরকে বলতে চাই বাবা, আচ্ছা নাবি জিন্দা না মুর্দা? জি, আমার আগে যিনি বক্তা এসেছিলেন তিনি তো বললেন কি কি বললেন? জিন্দা, তাই না? কিন্তু বাবাজি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই যে বাবাজি আমার বন্ধুটাকে দেখছেন না, আমরা একই মাদ্রাসায় পড়েছি, কত জায়গা একসঙ্গেতে শুয়েছি বাবা, কত মারপিট করেছি। আজ্ঞার কথা মনে পড়লে বাবাজি চোখ ফেটে যায়, দিল ফেটে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জি, আজ্ঞার বন্ধুদের সঙ্গে কত মহব্বত ছিল, এই যে আজকে এই জায়গাতে এসেছে বন্ধুকে দেখার পরে দিল খুশি হয়ে গেছে। যখন আপনারা যখন নবীকে মহব্বত করে যখন মরবেন আল্লাহ দেখলে খুশি হবে। যেই অন্তরে নবীর মহব্বত ছিল আল্লাহ বলবে ফারিস্তা এদেরকে জান্নাতে দাও, নাকি বলছেন বাবাজি? চলুন তো আমরা বলি নবী কি জিন্দা আছে না নাই? একজন ওয়াহাবি বলছে মৌলভী সাহেব নবী জিন্দা আছে, প্রমাণ দিতে পারবেন? বলে হ্যাঁ দেব, 100 বার দেবো, একবার নয়। সুন্নি মৌলবীরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, নাকি বলছে? তো আকে বললাম যে বলে ভাই শোনো, নাবি তো জিন্দা আছে, আছে যারা কবরে চলে গেছে তারাও জিন্দা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে দলিল? আচ্ছা বলুন তো, আমরা যখন কবরস্থানতে হেঁটে যাই, যাই কি যাই না, তখন সালাম করি না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলি কি বলি না? হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়, এবং হাদিস শরীফ থেকে আরো প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থানতে হেঁটে যায় তো ওই ব্যক্তির পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। তাইলে মুর্দা ব্যক্তি যদি শুনতে পায়, মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে আপনি চিন্তা করুন যে এই নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে দুনিয়া হতো না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে আদমকে তৈরি করতো না, যে নবী না হলে পারে শীষকে তৈরি করতো না, যে নবী না হলে পারে নূহকে তৈরি করতো না, যে নবী না হলে পারে ইদ্রিসকে তৈরি করতো না, যে নবী না হলে পারে ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করতো না, যে নবী না হলে পারে মুসা কালিমুল্লাহকে তৈরি করতো না। তাইলে বলুন ওই নবী জিন্দা আছে না নাই? একটু জোরে বলেন, নবী জিন্দা আছে। এটা সুন্নিদের আকীদা, এটা তাবিঈনদের আকীদা, এটা সাহাবীদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। যারা খিচুড়ি খাওয়া দায়িত্ব আছেন একটু কান করে শুনুন। যুবক ভাইদেরকে বলি, ভাই তোমরা আস্তে আস্তে চুপচাপ যা খেয়ে আসো, একসাথে যদি পিঠে শাড়ি ধরিতে বন্ধ করো তাহলে বাসা পাবো না, আসা পাবো না, শাড়ি গন্ডগোল হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে যাও আর খিচুড়ি খেয়েছে চুপচাপ বসো। যারা চলে গেছে যারা চুপচাপ চলে যান আর বাদ বাকি বসে থাকবে। ভলেন্টিয়ারকে বলি তোমরা একটু ওই যুবকদেরকে টাটকা সামনে যারা গেছে যারা ঠাক্কা করা দিতে হবে, খেয়ে দেখা চলে যায় না ভাই, একটু বসার চেষ্টা করো, রাত জায়গা গরম করতে হবে। বাবাজি সোনা মানিক, এই যে খাবারের কথা বললে আর কেউ থামে? জি, যতই বড় বক্তা আসুক আর যতই মধুসুর দেখ আসবে না। বাবা ইসলাম মাদার সামানিকেরা বাবু ও মা খালা শুনে জান্নাত রাতের বেলা ঘুমা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা জননী, যদি আপনাদেরকে পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় বেরাদর ইসলাম ও গো মা খালা পর্দা যদি করতে হয় হযরতে মারিয়মের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। আবার মা খালাও এ মায়েরাও আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননী ও মা খালারা, যদি কোন মা জননী নিজের চেহারাও এবং কিনা মাথার চুল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায়, বাবাজি ওই নারী কি মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? এই বাবা, এই যেভাবে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা নাকি? পর্দা দিয়েছি রে ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো,
বুঝেন নাই? মিথ্যা পর্দা। একটু মন দিয়ে যদি ওয়াজটা শোনেন বাবা, বুঝতে পারবেন কেন মিথ্যা পর্দা বলতেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, একজন মহিলা কি করেছে বাবা, তার বিটিকে বলছে, এ বেটি, এক কাজ করো, আমি পুকুরে গোসল করতে নামছি, পুকুরে গোসল করতে নামছি, তুমি ওপরে থাকো, কেউ যদি আসে তো আমাকে একটু গলা খাকারি দিও। মা পুকুরে গোসল করতে নেমেছে, নামার পরে কিছুক্ষণ পরে বলছে, মা, বলে কি হয়েছে? ওই পাড়ার করিম আসতেছে। বলে বাদ দে, ওটা আমাদের নিজের লোক হয়, বাদ দে, তাই না? আবার কিছুক্ষণ পরে বলছে, মা, আর একজন আসছে। বলে কে? ওই পাড়ার সাতটার। বলে আমাদের ওটা নিজের চাচা হয়, বাদ দেব, দেখুক। যখনই বাবা যে আবার একটু পরে পিটিতে বলছে, মা, আর একজন আসছে। বলে কে? বলে ইমাম সাহেব। যখনই ইমাম সাহেব বলেছে, বলছে ইমাম সাহেব, এমনি বাবা যে দেখেন এরকম পর খাতে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। হ্যাঁ, মৌলবি আসলে পরে পর্দা করো, মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, মৌলবি আসলে পরে গা হাতে কাপড় দাও। ও মা জাননী, শুধু কি মৌলবির সামনেই ফরজ নাকি? মা গো মা জাননী, দুনিয়ার লোকের কাছেই পর্দা ফরজ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে জন্মারাতে বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মাও, পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো পর্দা করানো। ও মা কালা, খাতুন জান্নাত কে ছিল? এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও, জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, এরই নাম হলো খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এরা সিরিয়াল কাজা করে না। সিরিয়াল দেখে না? অনেক মা বোন আছে সিরিয়াল, সিরিয়াল এমন ভাবে দেখছে বাবা যে চোখের পানি লাখের পানি এক জায়গায়। আমি যে খা লাগে, কাঁদছিস কেন খালা? বলে বলো না, এই সিনেমার হলতে গিয়ে দেখলাম সিরিয়াল দেখতে দেখতে তার বিটিকে মেরে ফেললো, ওকে ওর পেটে চাকু ভরে দিল, তার লেগে কেঁদে কেঁদে ভাগলো। কিন্তু গোমা খালা, তুমি জানসা বুঝতে পারলে না, তুমি জীবনী বুঝতে পারলে না, তুমি হাদিস কোরআন বুঝতে পারলে না। ও মা খালা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হয়তো আপনাদেরকে আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটাই সঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। আমার মা বোনের এটা পর্দা করেছে বাবা, এটা মিথ্যা পর্দাও। আমার মা বোনেরা বাবা যে মুসলমান ভাইয়েরাও, বাবা যে লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু মা বোনদেরকে বলো, মা বোনেরাও, নামাজ যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত রাবিয়া বসরির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় মাও আমার গৌসুল আজমের বিবির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের বিবির মধ্যে পড়ো, নামাজ যদি পড়তে হয় ওগো মা জননী নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার সরকার আলা হযরতের বিবির মতো পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ মা কালাও, শুনে যান না রাতের বেলা গো মা জননীরাও, ও মা জননী একজন শুনে যান, যেই মহিলা পর্দা করবে সঠিক, আল্লাহর কাছে সম্মান পাবে সেদিন। এখন তো কিছু মেয়েরা বাবা বোরখা পিনছে বাবাজি, হ্যাঁ বোরখা পিনছে, এই বোরখার ভিতরে বাবাজি খারাপ কাজ চলে। কি বোরখার ভিতরে খারাপ কাজ কেন? এই বোরখা পিনে বাবা বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে যাচ্ছে, বিটিতে এসে বলছে, বলে আব্বা আমাকে 2000 টাকা দাও। বলে কেন? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে পর্দা করা ফরজ। এদিকে সুযোগ নিয়েছে বাবার কাছে, কেন? 2000 টাকা নিল। 2000 টাকা বাবা দিয়ে নেওয়ার পরে এমন একটা টাইট বোরখা পিরেছি বাবা,
বরকাটা পেনার পরে বাপ বলতেছে, হায় রে হায়, আমার বিটি 2000 টাকা এই কারোর জন্য নিয়েছে, আমার বিটি কত ভালো হয়ে গেছে, আমার বিটি পর্দা করতেছে, আমার বিটি ভালো হয়ে গেছে। ও চাচা, তোমার বিটি ভালো হয়নি, তোমার বিটি বরকা কিনেছে তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য। এ বাবাজি, বরকা পিনলে পরে যেন কোনো মানুষ ধরতে না পারে। ও মা, কেন তুমি যদি এরকম পর্দা করো, ও মা জননী, মরার পরে জান্নাতি হবে না, হবে না, হবে না, নিয়াত থাকতে হবে বাবাজি সঠিক। যদি কোনো মায়েরা খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে, মরার পরে জান্নাতি জান্নাতি। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। বাবাজি, মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজের উপর দিয়ে যাবেন নাকি? বাবাজি, এমন খিচড়ি খাওয়ার চাপ যে মোবাইল পকেট থেকে পড়ে যায়, তাই না বাবা? বাবাজি, আমার মা বোনেরা তো বাবা, যাক, আমার মায়েরা কিন্তু বাড়ি যায়নি গো, খেয়ে খেয়ে বসেছে এরা। হ্যাঁ, আমার মা বোনদেরকে খুব ভালো লাগছে নাকি ভালো সাহেব? অন্য অন্য এলাকাতে বাবাজি একদিক দিয়ে ঢুকছে, কি ব্যাপার গো বাবাজি, মাইকটা হারিয়ে হও। একদিকে ঢুকছে আর একদিকে বাড়াচ্ছে, বলে ওই দিকে গেলে পরে আবার জালসাতে বসে দরকার নাই। কি গো, আছে না নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা, কেন আপনাদের সম্মুখে একটা বাস্তব ঘটনা শোনাবো গো মা জননী। একজন মহিলার গর্ভে যখন বাচ্চা আসলো, কি আসলো? এই এদিকে কান্দেন না, এটা ওখানে ওই এটার লেগে ওই আওয়াজ করছিল, বুঝতে পারলাম। বাবা যে মুসলমান ভাই, ও মা কালা, শুনে যান না, রাতের বেলা গো মা জননী, একজন মহিলার গর্ভে বাচ্চা ছিল, 1 মাসের বাচ্চা। ও গো মা জননী, জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনেও কোরআন পড়া আপনার কিনা বাদ দিত না, জীবনও তাহাজ্জুদের নামাজ পড়া বাদ দিত না। ও গো মা জননী, ওই মহিলার গর্ভে যখন বাচ্চা 2 মাস হয় তবুও বাদ দেয় না, 3 মাসের বাচ্চা হয়ে যায় তবুও বাদ দেয় না, 4 মাসের বাচ্চা হয়ে যায় তবুও নামাজও পড়া বাদ দেয় না, রোজাও করা বাদ দেয় না, কোরআন পড়াও বাদ দেয় না। ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে, মারাতের বেলায় ওই মহিলার বাচ্চার বয়স যখন 9 মাসের বাচ্চা হলো, তবুও মহিলাটা বাবাজি নামাজ পড়া বাদ দেয় না, কোরআন পড়া বাদ দেয় না, রোজা করাও বাদ দিত না। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, হঠাৎ করে ওই মহিলার গর্ভে থেকে বাবাজি একটা আপনার কিনা প্রসবে যন্ত্রণা উঠে গেল, পেটি বাবা আপনার বেদনা শুরু হয়ে গেল। ওই মহিলাকে নিয়ে আপনার নাসির ঘুমে নিয়ে যাওয়া হলো। নাসির ঘুমে নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলাটার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা শুধু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহর বাবাজি জিকির করে। যে মহিলা নাসির ভূমে যে নাসিরা ছিল, সে বলছে, গব্বর, আমরা এতদিন পর্যন্ত যে মহিলাদের গর্ভে থেকে বাচ্চা হয়েছে, কোন বাচ্চা এইরকম আল্লাহর জিকির করেনি, তোমার বাচ্চা কেন এইরকম আল্লাহর জিকির করে? ওই মহিলাটা বলছে, বোনেরাও, আমার গর্ভে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, এমন কিনা তাহাজ্জুদের নামাজ পড়েছি এবং কোরআন পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে নেক বেটা দান করেছে। আজ আমাদের ঘরের মা বোনেরা যখন বাচ্চা যখন গর্ভে আসি, এরা সিরিয়ালে পাগল হয়, মিথ্যা কথা বলে, মেলাতে টেনা খাই, সিনেমার হলতে যাই, বাজারে ঘুরে, শহরে ঘুরে, কিন্তু মা গো মা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, ও মা জননী, মা জননী, তুমিও যদি কোরআন পড়ো, তুমিও যদি রোজা করো, তুমিও যদি হজ করো, তুমিও যদি যাকাত দাও, তুমিও যদি ভালো কাজ করো, তোমার গর্ভে থেকে একটা সুন্দর সন্তান জন্ম নেবে। নেবে কে নেবে না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন,
ফলে তোমার পরিচয়। মা যদি নমাজি হয় মেয়ে নমাজি হবে, মা যদি পর্দা করে মেয়েও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে মেয়েও সঠিক পথে চলবে। মা যদি আপনার কিনা বাজারে ঠেলা খায় বেটিও বাজারে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। বাপ যদি আপনার কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি আপনার সঠিক রাস্তায় চলে বেটাও সঠিক রাস্তায় চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজকালকার যুবক ছেলেরা মা বাবাকে কেন কষ্ট দেয় জানেন? মা বাবাকে কেন কষ্ট দেয়? যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলটে যায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়। যখন বড় হয়, বড় হওয়ার পরে চারতলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ। এই বাড়িতে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বা। মা বোনেদের জন্য ছেলেরা নষ্ট। কি গো, নষ্ট হয়েছে না? মা রান্না করবে, বেটাতে পেপু করে কান্না করছে, তো মোবাইলটা বের করে বলছে ওই কার্টুন দাও, বেটাকে ধরিয়ে দিল। জি। তারপরে বাবাজি এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বাবা, শফিকের ভিডিও, তাই না? শফিক যদি প্রেম করে তো ছোট ছোট বাচ্চারা মেয়ের সঙ্গে প্রেম করছে। এটা কিয়ামতের আলামত। তোমার বাচ্চাকে যদি তৈরি করতে হয় ইমামে হোসাইনের মতো তৈরি করো। নাকি বলছেন? একজন মহিলা কি করে জানেন? একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে যায়। কোথায় যায়? ও মা খালা আপনারা শুনবেন ভালো করে, এদিকে আমার মা বোনের ভালো, আমাদের ভগবানগুলো কথা বলছে, মা আপনারা রাগটা করেন না, এদিকের মায়ের ভালো। তো ওই মহিলাটা প্রত্যেকদিন বাবাজি বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে যায়। ওই বাচ্চারা বলছে মা মই দেবো, দেই এতগুলি লোকের সামনে মদবো করছিস কেনে, এদিকাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই দর্শককে প্রত্যেককে বলছি, আমাদের রান্নার লোকের একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ বেরিয়ে থাকেন রান্নার লোকের ঘরে খুশি দেন, দয়া করে কেউ নিয়ে যাবেন না। জলসা শুনতে এসে পাপের কাজ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই বাচ্চাটা বলেছে মা মই দেবো, যাই এদিকাই, এতগুলি লোক বসে আছে আর এতগুলি লোকের সামনে মই দেবো, এই ভাষা কেন, এদিকাই। তোকে একটা আমি জিনিস শিখাই, বলে কি জিনিস? তোর যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, আমি বুঝা দেবো তোকে পেশাব বেরেলে চলে আসবো। ছোট থেকে বা মা শিক্ষা দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে, বিবিতে বলছে, বলে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কে মন্দ তাতে হলো না, আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা কেলে থাকেন, আমি ওই পাশের বাড়ির যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে থাকবো। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যায় ওখানে মা বোনের লাইন ধরে নিল। কোথায় গো খালা? বলে আব্দুর রহমান মারা গেছে। এরা শুধু বাবা যে মরায় দেখতে, যারা জিন্দা দেখতে যায় না, তাই না বাবাজি? তো স্ত্রী বলছে স্বামী গো আমি আপনাকে ছেলেটা দিলাম, আপনি নিয়ে থাকুন, আমি পাশের বাড়িতে গেলাম। বাপ বেটা রাত্রে বাড়িতে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই যদি এখানে গান গাস তো লোকের শুনে নিন্দা করবে না? করবে না? এখানে ধর একটা মানুষ মারা গেছে, ওখানে কেউ তো ডিজে বক্স বাজে, তোকে কেলাবে কি কেলাবে না? চুপচাপ শো, গান গাইছ না, চুপচাপ শো। আবার একটু পরে বলছে আব্বা গান তোকে মানা করলাম না। বাবা যে বাচ্চা একবার চুপ। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, সহ্য দিলে এদিকে পাওয়ার দিয়েছে। এই তোর যখন এত সব গান গাহা, তো এক কাজ কর আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে কি করেছে বাবা, চেন খুলে পুরুত করে বাপের কানে বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো তো তুই গরম গরম কি দিচ্ছিস? বা বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বিবি এসেছে, দেখ বেটাকে কি শেখাজ বল।
বলে স্বামীকে ভুলে গেছে, মাফ করে দেন। আমি যখন বেটাকে খতম করতে নিয়ে যাই, তখন বেটা বলে মুই দেবো, তাহলে ওকে বলেছি তোর যদি পেশাব চাবাই তুই আমাকে বলবি যে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো, অভ্যেস থাকিয়ে গেছে। মা বেটাদেরকে মানুষ করে সঠিকভাবে, দেখে বলছে যারা সঠিকভাবে মানুষ করবে, মরার পরে বাবা যে মাও জান্নাতি, ছেলেও জান্নাতি, বাবাও জান্নাতি, যেরকম। আর ওই ছেলেরা বাপ মাকে ভাত দিচ্ছে না, যারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে, মেলাতে ঠেলা খেয়েছে। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে নমাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই বাচ্চারা বাপ মাকে দেখভাল করবে। জোরে বলে একবার দূর করো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যেরকম সুবহানাল্লাহ। যারা নবীর জুলুসেতে যাবে যে দিন ভাই, দেখলে পারে বোঝা যাবে নবীর আশিক। বাবাজি এই যে মানুষজন সব খাইতে পাইলে আওয়াজ করতে ভালো লাগে না? জি ভাল লাগছে না? মানুষ যত থাকবে তত ওয়াজ করতে জমে ভাল লাগে, তাই না বাবা? কিন্তু আমার মা বোনরা কিন্তু এরা লিচ্ছক্কা, আমার মা বোনরা সব বসে আছে, চাতক পাখির মতন চেয়েছে বসে আছে। আমার মা বোনদের ওয়াজটা একটু নিয়ে যায় নাকি বলছেন? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও গো আমার মা কালাও, শুনে যান না রাতের বেলা গো মা জননী। একজন ছিল পর্দাবালি, আর একজন ছিল বেপর্দাবালি। কিতাবটার নাম হলো বাবাজি আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও, একজন ছিল পর্দাবালি, একজন ছিল বেপর্দাবালি। যে ছিল বেপর্দাবালি, বাবাজি আপনার টাইট টাইট আপনার জামা পড়তে বাবাও, আপনার কিনা কোন রকমের আপনার পর্দা করতে রাও, মাথাতে কোনোদিন কাপড় ব্যবহার করতে রাও, নিজের বডি পর পুরুষকে দেখাতো। ওই পর্দাবালিটা এসে বলছো গো বেপর্দাবালি, তুমি কেন পর্দা করো নাও? তোমার মাথার চুলগুলো কেন পুরুষকে দেখা দেছো? তোমার বডিটা কেন তোমার পুরুষকে দেখা দেছো? ওই মহিলাটা বলছো গো পর্দাবালি, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। বলে কেন কেন? বলে আমি যেই রকম ভাবে দুনিয়াতে চলি সেই রকম ভাবে চলতে দাও। হ্যাঁ কে দিলে? হ্যাঁ 100 টাকা দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরের শান্তি যদি পেতে চাও, তোমরা যদি কবরে আরাম পেতে চাও, ওগো মা খালা করো খাতুন জান্নাতের মতো পর্দার পালা। আমি বলতে চাই ভাই, যদি বাড়তে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, একজন পর্দাবালিকে বিয়ে করে বাড়ির বউ বানান। বিয়ে করে বাড়ির বউ বানান। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম,
আর যদি আপনি বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানান, এই বাতাস খাতুনকে জানেন? জি না না, বাতাস খাতুন মানে যারা মাথায় উন্না ব্যবহার করে না, এরা হচ্ছে বাতাস খাতুন। এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানাও, বরকতের দূরের কথা, কিছু হবে না। যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা কোরআন পড়ে, যেই মহিলা পর্দা করে, ওই মহিলাকে বিয়ে করে বাড়ির বউ বানাও, মরার পরও জান্নাতি। জোরে বলে নাইলে বাবা, এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে মাথাতে 4টে রং করছে। কটা? 4টে। একদিন আজিমগঞ্জের ঘাট পার হচ্ছি, তো আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, 4-5টা রং করেছে। আমি বলছি খালা হটো তো। তা আমার মুখের দিকে তাকাচ্ছে, আমাকে খালা বললেন কেন? আমার বয়স তো 16। তা আপনি বলছি যে হ্যাঁ গো বোন, তোমার মাথার চুলগুলো দেখেছে। আমি বলছি 80 বছরকার বুড়ি। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের চুল দিয়েছে, দেখ কি দিয়েছে কি দেয়নি? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, নাক দিয়েছে, দাঁত দিয়েছে, জিভা দিয়েছে, দাড়ি দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে। আল্লাহর মানান করে তো পাঠিয়েছে। এ কি করে? বেমানান করে। অনেক অনেক মেয়েদেরকে দেখছি সার্জারি করছে, আবার কালো মেয়ে ধলো হয়েছে সার্জারি করে। আমি ওই মাকে বলবো, মা তুমি যদি সার্জারি করে ধলো হও, মরার পরে জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তোমার নসিবে জুটবে না। সেই দিন তুমি যাবে জাহান্নামের লোকরি হয়ে পড়তে। খবরদার, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, খাতুনে জান্নাতের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলো। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এই বেপর্দা বালিটা বলছো গো পর্দা বালি, আমাকে জ্ঞান দিতে এসো না। দেখবেন একজন যদি পর্দা করে নতুন, তো আর একজনকে বলে, বোন এই তুই আমার বান্ধবী হচ্ছিস, আমি পর্দা করছি তুই করবি না? তোমার বান্ধবী, এই বেশি জ্ঞান দিতে আসিস নে, তুই পর্দা করছিস তুই করগা। বলে কি বলে না? অনেক মেয়ে আছে টিটকারি মারে, কিন্তু অগমা কালো না, কখনো এইরকম কাজ করিবেন না গোমা জননীরাও। অগমা কালো, কোন মহিলা যদি পর্দা করে, কোন মহিলা যদি সঠিক পথে চলে, তার পেছনে গুনগুন গুনগুন করে নাচতে যাবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মহিলাকে হেদায়েত দান করবে, সেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, পর্দাবালি বলতেছে, এ বয় পর্দাবালি, তুমি কি তাইলে পর্দা করবে না? বলে না না নাও। বেপর্দা বালির আব্বাও নামাজি, তার মাও ছিল নামাজি। বাপ বলছে, বেটি এইরকম ড্রেস পরে তুমি রাস্তা রাস্তা ঘুরো নাও, এইরকম খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরো নাও। যদি তুমি এইরকম ঘুরো, মরার পরে জান্নাত তো তোর কথাও, জান্নাতে তোমার জানো সুবে জুটবে নাও। এ বেটি বেটি, এইরকম ড্রেস কখনো পরো নাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানে কেন, যেরকম বাবা যেরকম কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম পিটিতে বলছে, বলে আব্বা গো আব্বা, আমাকে জ্ঞান দিতে শোনাও। এখন তো আমাদের ছোট বয়স, আমরা যদি এইরকম পোশাক না পরি তো পরবো কবে? এরা মহিলা নাই? ওই বেপর্দা বেটা তার আব্বাকে বলছে, বলে আব্বা এখন পরবো তো কবে পরবো? আমাদের ঘরে মা বোনেরা আছে, অনেক মা বোন আছে, বলে আব্বা পাখি জামা কিনে দাও, কিরণমালা জামা কিনে দাও, যদি না দাও তো গলায় ফাঁসি দেব। আছে না নাই? বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ও মা খালা, ও গো আমার মা জননীরা, জীবনে বাবাকে কখনো কষ্ট দিবেন না মাও। যেই আপনার আব্বা আপনার কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পেলে পায়ে, আপনার কিনা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন মানে আপনার টাকা নিয়ে আসে। আর ওই মহিলা যদি আব্বাকে বলে, বলে আব্বাও আপনি আমাকে কিরণমালা জামা কিনে দেন, আমাকে বাকি জামা কিনে দেন, ও মা খালা না এরকম করবেন না। আপনার আব্বা যে এরকম পোশাক পরাতে চাই, সেই রকম পরেন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি
বেপর্দা বালি বলতেছে, বলো গো আব্বা আমাকে আর কিছুদিন টাইম দেন না, আমি এইরকম ভাবে ঘুরে বেড়াই। বিটি কখনো বাপের কথা শুনে না, কোনো মতে শুনে না রে বাবা। একদিন ওই নমাজিটা চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ গো আমার বিটি যদি এরকম বেপর্দা বালি হয়ে যায়, আমি তো মরার পরে জান্নাতি হতে পারবো না। কারণ আর জান্নাতের গেটি লেখা আছে, দায়ী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি তো দায়ী হয়ে যাব। আমার বিটি যদি পর্দা না করে, আমার বিটি যদি কোরআন না পড়ে, আমার বিটি যদি ভালো পথে না চলে, আমি তো দায়ী হয়ে যাব, আমি তো জান্নাতি হতে পারবো না। এই আল্লাহ মানে ব্যক্তিটা মনে মনে চিন্তা করে কি করা যায়, কি করা যায়। বাবা বেপর্দা বাড়ির সঙ্গে একজন বাবাজি নমাজির সাথে বিয়ে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমাজি বাড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাবাজি ওই নমাজি ওই বেপর্দা বাণীকে বাড়িতে বাবা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বিবিকে বলে, বিবি এ বিবি এসো না একটু মজার গল্প কথা বলি। এই বিবি বলতেছি, ভালো গো আমাকে বিবি বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই। বলে কেন? তাহলে আমার বাড়িতে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলো না, বলো না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলো, বেরাদার স্বামী যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। স্বামী আছে বাবা খাটে, বিবি শুয়ে আছে আর খাটে, বাবাজি এক বিছানে না। সকাল হয়েছে, এই বেপর্দা বালিটা বাবাজি আবার টাইট জামাও পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে। শাশুড়ি বলছে, বলে বৌমা তুমি তো আমার বাড়ির নতুন বউ, এরকম পোশাক কেন? তখন বৌমাটা বলতেছে, এই শাশুড়ি মা আমাকে বৌমা বলবেন না, আপনার বেটাকে স্বামী বলে কবুল আমি করি নাই। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা ওই মহিলাটা আপনার বাড়ি থেকে বাবা আপনার বান্ধবীদের সঙ্গে আপনার কিনা কত মজা কত ঠাট্টা করতে আপনার চলে গেল। এদিকে বেড়াদার বাড়িতে আপনার ওই মহিলার স্বামী এসে বলতেছে, বলো বলো আমার মা জননী আমার নতুন বিবি কোথায় গেল? বলে বেটা তোমার বিবি তো কোথায় চলে গেছে, বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই বেড়াদার ইসলাম মহাদার সামানি কিনা বাবু গভীর রাত্রিতে মহিলাটা এসেছি, আসার পরে স্বামীতে বলছে, বিবি কোথায় গেছিলে এত রাত্রে? ভালো না, ভালো নাও। বলে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু গেছিলাম মজা করার জন্য। বলে তুমি যদি আমার বিবি হও বাড়িতে থাকো, আর যদি না হও বাড়ি থেকে বিদায় হয়ে যাও। কেননা আমি হলাম নামাজি, আমি হলাম তাহাজ্জুদ পড়নে ভালো, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আমার বাড়িতে যদি এইরকম বেপর্দা বানি থাকে, তাইলে পথা মানুষ আমাকে ছিটা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যেমন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই মহিলাটা বলতেছি, বলে আমি যখন এখন বাড়িতে যাই আমার আব্বা আমার জন্য জীবন শেষ করে দেবে। না না, যাব না, যাব না, বাড়ি যাব না। বেরাদার ইসলাম ওই মহিলাটা বলতেছি, বলো গো আপনি একটা কথা শুনে নিন না, আপনার বাড়িতে আমাকে থাকতে দিন, একটু ভাবতে দিন। বেরাদার ইসলাম এই কথা বলে আবার চলে গেল বান্ধবীদের সঙ্গে। জিনিসের প্যান্ট পরে বাবা, টাইট জামা পরে, বেরাদার মাথাতে কাপড় নাই, মাথার চুলগুলোকে আপনার শ্যাম্পু করে বাবাজি এদিকে দলে এদিকে দলে চলে বাবা চলে চলে। বেরাদার ইসলাম মহাজান সামানিকরাম যেতে যেতে আবার রাত্রিবেলাতে মহিলা বাড়িতে এসেছে। স্বামীটা বলছে, যারা খেতে বাকি আছেন আস্তে আস্তে দেই, যারা ছেলে কটা খেয়েছেন আস্তে আস্তে দেই। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। ওই মহিলাটা রাত্রেবেলায় এসেছে, তার স্বামী কথা বলে না, মহিলাটা এসে বিছানায় ঘুমিয়ে গেছে। যে তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। জোরে বলবেন না? স্বামী দোয়া করছে বিবির জন্যে, বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। এইরকম দোয়া করতেছে। আর ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতেছে, কি
ওই মহিলা স্বপ্নতে মারা গেছে, তাকে টানতে টানতে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে যাওয়ার পরে দাফন কাফন হয়ে গেছে। এইরকম মহিলা স্বপ্ন দেখতেছে তার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আর তার মতো আপনার কিরা তার শরীরটাকে আপনার পিষে দিতেছে, তাকে জাহান্নামের আগুনের দিকে ছেড়ে দিতেছে, তাকে আপনার কিনা রক্ততে পুজে আপনার গরম গরম পানিতে তাকে দিতেছে। এইরকম বাবা স্বপ্ন দেখতেছে। যখন বাবা স্বপ্ন দেখা মাত্রই যখন মহিলার ঘুম ভেঙে গেল, মহিলাটা বাবাজি এসেছে স্বামীর কাছে, বলে স্বামী গো, আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি, কিন্তু আজ আপনাকে কবুল করে নিলাম। আমি আর বেপর্দা হয়ে চলবো না, আমি পর্দাবালি হয়ে গেলাম। জোরে বলে পর্দাবালি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামার ইকরাম, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানাই। আমার মা বোনদেরকে তো বলতে চাই, ওগো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানাও। জোরে কোন আল্লাহ আমিন। আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ গো যেন আমার ভিতর নবীর মোহাব্বত থাকে। নাকি গো? এখন যেই রকম বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাদের ওয়াজ যদি শোনা যায় রে বাবা, তো ইমান 1 মিনিটও থাকবে না। জি বেরাদার ইসলাম, তাই বলতে চাই যে এই বক্তার কাছ থেকে দূরে সরে থাকতে হবে, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পরে জান্নাতি করবে। জোরে কর বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। কি বলছে? নামাজ কে কে পড়ে একটু হাত তোলেন দেখি। পড়েন তো? নামাজ পড়তে হবে। বেরাদ ইসলাম, নামাজ পড়লে পরে কি হবে? মরার পর জান্নাতে না জাহান্নামে? কিন্তু বাবাজি নামাজও পড়তে হবে, নবীকে মহব্বত করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নবীকে মহব্বত করে না, ওই ব্যক্তি মরার পর জান্নাতি হবে? জি জান্নাতি হবে না। নামাজও পড়ো, নবীকে চিনো, নবীর আগে আপনার কিনা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান, আসুন আমরা সবাই নামাজ পড়বো। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহ ভাবেন আল্লাহ আমিন। একবার ধরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি প্রেমের নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, আর একটা কিছু গজালের টিলা দেবো নাকি? শুনতে রাজি আছেন? জি। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন, নওয়াজা তাহার
জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার